আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি কোন পথ? ইদানিং আওয়ামী লীগের জটিকা মিছিল, ছাত্রলীগের দেয়াল লেখন, কিন্তু একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, সবাই নীরব। নির্বাচনের আগে অনেকেই চাইছে এটা নিষিদ্ধ হোক না, নির্বাচনে অংশগ্রহণ করুক, অনেক সুশীল সমাজ, অনেক ডিপ স্টেটের কর্মকর্তা, অনেকেই। কিন্তু এত বড় একটা রাজনৈতিক দল সরকারিভাবে সংসদে আইন করিয়া নিষিদ্ধ হয়ে গেল, সবাই নীরব। আওয়ামী লীগ নিজেও নীরব, বিরোধী দল নীরব, সরকারি দল নীরব, সাধারণ আশপাশের যে আমাদের প্রতিবেশীরা তারাও নীরব। কারণটা কি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। দর্শক, আপনারা এই ভিডিওটা যদি পরিপূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না আগামী নির্বাচন, আগামী রাজনীতি বাংলাদেশের কোন পরিস্থিতি এবং কোন দিকে যাচ্ছে। চলেন শুরু করি আল্লাহর নামে। রিফাইন্ড আওয়ামী লীগ আইতেছে। রিফাইন্ড আওয়ামী লীগ কি? রাজনীতিতে শেষ কথা বলতে আসলে কিচ্ছু নাই, রাজনীতির ইমানও নাই। রাজনীতি যারা করেন বাংলাদেশে চরিত্র নাই, কঠিন চরিত্র। এরা জুতা দি বাইরেইলেও গায়ে লাগে না, আর সবচাইতে নোংরা কথা কইলেও তাদের কানে ঢুকে না। এটা হলো বাংলাদেশের রাজনীতিটা। আওয়ামী লীগ একটা পুরাতন রাজনৈতিক দল, দেশ স্বাধীন থেকে এই পর্যন্ত আছে। হয়তো শেখ পরিবারের ইতি হয়েছে। আওয়ামী লীগ দল আগামীতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন। কিভাবে এমন হইতে পারে? আওয়ামী লীগের নামের কিছুটা পরিবর্তন হইব, গঠনতন্ত্রের কিছুটা পরিবর্তন হইব, এবং শেখ পরিবার মাইনাস হইব। নির্বাচনের আগে বিএনপি তো প্রকাশে হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কইছেন নৌকার কান্ডারি চলে গেছেন, তো নৌকার বাইরে হতাশ হবেন না, আমি আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পাশে। জাতীয় পার্টি চাইছে যে আপনার আওয়ামী লীগের সমর্থন, তাদের তো একটা ভোট ব্যাংক আছে। হয়তো সাধারণ যে ভোটগুলো আছে এগুলো নষ্ট হয়েছে, কিন্তু দলীয় তো একটা ভোট ব্যাংক আছে, এগুলা নিয়ে সর্ব আসনে জাতীয় পার্টি প্রার্থী দিয়ে নির্বাচন করবো। হয়তো তারা করতে পারছে না, কারণ জাতীয় পার্টি কোনটা ছিল, ডিপ স্টেট সহ অনেকেই চাইছে যে আওয়ামী লীগ আগামী বিগত নির্বাচনে অংশগ্রহণ করুক। নিয়ে কিছু সুশীল সমাজ আছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাও চাইছেন যে আওয়ামী লীগ মাঠে থাকুক, নির্বাচন করুক। কিন্তু আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, এবং তাদের অস্থায়ী কার্যক্রম স্থগিত করা হয়েছে বিচার কার্যে চলে রাখবে। এটা নিয়েও বিএনপি সহ রাজনৈতিক দল মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু সরকার ক্ষমতা দেওয়ার পরে ওই বিএনপি সরকার ওই আইন করিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী দাদাবাবুরাও নীরব। প্রশাসনের যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশ, এখানে প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন যারা এখনো মনে প্রাণে আওয়ামী লীগ লালন করে। শেখ হাসিনা বা শেখ পরিবার লালন করেন, হয়তো প্রকাশ করতেছেন না, কিন্তু এরা বর্তমানে তো ওনারা তো সরকারি চাকরিজীবী, করতে হইব। তাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে আগামীতে আওয়ামী লীগ কিভাবে নির্বাচন হয়? অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থা জামাত একটা রিট করছিল, তৎকালীন অ্যাটর্নি জেনারেল একটা বক্তব্য প্রকাশ হয়েছে, তখন ওনারা বেটু দিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করছেন। এখন যখন সংসদে এটা নিষিদ্ধ করা হইল, জামাতে বেটু দিল কি, আমরা চাই সর্বদলের রাজনৈতিক অধিকার, সবাই মাঠে থাকুক, নির্বাচন করুক, বা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হোক না। এখন অনেকে কইতেছেন যে জামাত পল্টি লইল, বা জামাতে আগে রিট চাইলো, নিষিদ্ধ চাইলো, এখন নিষিদ্ধ চায় না, তাহলে জামাত তো মুনাফিক, এক মুখে দুই কথা, এটা তো হতে পারে না। গেমটা এখানে 2000 সালে বাঙালি বুঝছে, আর 2000 সালে জামাত যেটা বুঝছে 2025 সালে এসে বাঙালি সেটা বুঝছে। তো এটা এখানে জামাতে অগ্রিম একটা জিনিস বুঝছে। এটা যদি আপনারা ভাঙ্গে না কই, তাহলে আপনারা বুঝতেন আসলে খেলাটা কোন জায়গায়। জামাত এখানে বেটু দিল। জামাত যখন এটা বিশ্লেষণ করলো বা অনুধাবন করতে পারলো যে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আইন করিয়া আওয়ামী লীগ নীরব, বিএনপি নীরব, আওয়ামী লীগের প্রতিবেশী যে আওয়ামী লীগ বাস্তব তো, আওয়ামী লীগ যে ভারত সমর্থিত একটা সরকার আছিল, এবং ভারত সমর্থিত অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক দলের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে, এরাও নীরব। তাহলে তো নিশ্চয়ই এখানে কোনো গেম চলে। ওইটা যদি আওয়ামী লীগ শেখ পরিবারের নেতৃত্বে থাকে এবং আওয়ামী লীগ দল হিসাবে এটা নির্বাচনী মাঠে থাকে, তাহলে ধীরে ধীরে এটা অস্তিত্বহীন হয়ে যায়। কারণ জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ, বাস্তব তো এটা জনবিচ্ছিন্ন দল। আওয়ামী লীগের খারা অ্যাক্টিভ যারা আওয়ামী লীগ থেকে ফিনান্সিয়াল বা বিভিন্নভাবে সুবিধা বুক করছে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সারির নেতা কর্মী যারা, এরা। তাছাড়া যে সাধারণ যে আওয়ামী লীগ সাপোর্টার, এরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, এবং সাধারণ কিছু ভোটার ছিল আম জনতার, এরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন, এবং শেখ পরিবার বা শেখ হাসিনার অ্যাকসেপ্ট করে না, এবং অদূর ভবিষ্যতে করতে না। এখন যদি এটা আওয়ামী লীগ হিসাবে থাকি যায়, তাইলে বাসানির ন্যাপ, জাসদের মতন, জাতীয় পার্টির মতন আজ থেকে 10 বছর পরে এটা বিলীন হয়ে যাইব, বা অস্তিত্বহীন হয়ে যাইব, অপ্রয়োজনীয় হয়ে যাইব। দেশের রাজনীতিতে আওয়ামী লীগ
অপ্রাসঙ্গিক হয়েছে, এটা জামাত বুঝতে পারছে। যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হইব, রিফাইন্ড আওয়ামী লীগ, যেটা আমরা নির্বাচনের আগে শুনছি। রিফাইন্ড আওয়ামী লীগ যদি তৈরি হয়, এর নেতৃত্বে কারা আইব? কারণ শেখ পরিবার শেখ হাসিনারে অ্যাকসেপ্ট করতো না, ওনার নেতা কর্মীরা অ্যাকসেপ্ট। এখানে আসতে পারে মেয়র আইবি রহমান, সাবের হোসেন চৌধুরী, সুলতান মনসুর, এ ধরনের কিছু জাতীয় নেতা। এবং শুধু এরা না, অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 উপদেষ্টা এবং সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত অনেক সামরিক, বেসামরিক, নির্বাহী বিভাগে সচিব মর্যাদার এমন কিছু মানুষ নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ আইতে পারে মাঠে। কারণ হইল জামাত টেকাও, জামাত টেকাইতে গিয়া রিফাইন্ড আওয়ামী লীগ আনা হইব এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করা হইব। তখন রিফাইন্ড আওয়ামী লীগ আইলে তো নতুনের আইব, নতুন নেতৃত্বে আইব। দেশের যে বুদ্ধিজীবী আছেন, সুশীল সমাজ আছেন, এবং যারা কলাম লেখেন এবং যারা বিভিন্ন মিডিয়া নিয়ন্ত্রণ করেন, এরা কইবেন এরা তো নতুনভাবে আইতেছে। তো ওই যে গঠনতন্ত্র খেলাম কিছুটা চেঞ্জ হইব, নতুনভাবে আইতেছে, নতুনভাবে দেশের নাগরিক, তাদের কি রাজনীতি করার অধিকার নাই? তারা কি রাজনীতি করবে না? এদের দেশের বুঠার বললে ডায়লগ আইব। তখন তো তাদেরকে আর পিছনের যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের অপরাধের কর্মকাণ্ডের বিচার এরার উপরে করা যাইতো না, হেরার দায় এরারে দেওয়া যায়। যার কারণেই এই রিফাইন্ড আওয়ামী লীগ, যার কারণে এই নিষিদ্ধ গেম, যার কারণেই সবাই চাইলেন। এটা জামাত বুঝতে পারছে। যদি আওয়ামী লীগ আসে তাহলে তো তার স্ট্রাকচারটা পুরা থাকি যাইব, কিছুটার নামে চেঞ্জ হইতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্যরকম হইতে পারে, সারা দেশে তো তার একটা নেতা কর্মী আছে, এটা বাস্তব। এরা মাঠে সক্রিয় হয়েছে। তখন কি হইব? এনসিপি নেতৃত্ব হারাত, এনসিপি রাতে নাই। এনসিপি তৈরি হয়েছে একটা প্ল্যানে, পশ্চিমাদের প্ল্যানে এনসিপি নেতৃত্ব তৈরি হয়েছে। তখন এদেরকে কইব এরা তো রিফাইন্ড আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগ নাই। এবং রিফাইন্ড আওয়ামী লীগ আইয়া কিছুটা কর্মকাণ্ডের জন্য ক্ষমাপ্রার্থী হইতে পারে। তখন এনসিপি তাদের সাথে যোগ দিব। এনসিপি যদি তাদের সাথে যোগ দেয়, তাহলে আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ এবং এনসিপি ঐক্য হইয়া নির্বাচন করবো। জামাত টেকাও, জামাতকে তৃতীয় চতুর্থ সারিতে নেও, আর তারা হবে বিরোধী দল। এটা হইল গিয়া এই নিষিদ্ধ গেমের মেইন পলিটিক্স, মেইন প্ল্যান। এটা জামাত বুঝতে পারছে, যার কারণে জামাতের আমির বলছেন যে কোনো দল নিষিদ্ধ বা সবার রাজনৈতিক অধিকার এদেশে আছে, এটা হোক। জামাতের প্ল্যান এটা যে আগের আওয়ামী লীগ মাঠে দেখো আস্তে 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 এটা বিলীন হয়ে যাক। আর আগের আওয়ামী লীগ এটা তো বাস্তব। বিগত 17 বছর এদেশে অনেক দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, অনিয়ম হয়েছে, উন্নয়ন হয়েছে, অনেক কিছুই করছে, অনেক কিছুই হয়েছে। যার কারণে আওয়ামী লীগ শেখ পরিবারের নেতৃত্বে আইয়া নির্বাচনী মাঠে অংশগ্রহণ করিয়া ভোট চাওয়ার কোনো মুখ তাদের নাই। যার কারণেই আসবে রিফাইন্ড আওয়ামী লীগ নতুন নেতৃত্বে, পরিবার বাইরে রাখিয়া বাংলাদেশের রাজনীতি আর একটু গরম হইতেছে আস্তে আস্তে। দেখা যাক, আপনারাও দেখেন, আমিও দেখ, আমার আলোচনা কতটুকু আগায়, কতটুকু পারফেক্ট হইব, দেখা যাক। আল্লাহ হাফিজ।